السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বদর এবং উহুদ যুদ্ধের পর্যালোচনা আল্লাহ তাআলা পেশ করছেন। বদর যুদ্ধে যখন কাফির বাহিনী পরাজিত হয়ে আহত অবস্থাতে এবং বিধ্বস্ত অবস্থায় তারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে তখন মক্কাতে পূর্ব থেকে যাওয়া যে সমস্ত ওদের লিডাররা যারা ছিল, ওদের অর্থ সম্পদের পুঁজিবাদী যে সমস্ত লোকগুলো ছিল, তারা তখন তাদের কাছে এরকম কথাই ব্যক্ত করলো যে এই অভিযানের মূল লক্ষ্যই ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে আমাদের কাফেলাটা করা। আমাদের বাণিজ্যিক কাফেলা সেটা নিরাপদে মক্কাতে উপনীত হয়েছে, পৌঁছতে পেরেছে, কিন্তু বদরের প্রান্তরে আমাদের এই যে ক্ষয়ক্ষতি হলো, আগামী দিনে সেই ক্ষয়ক্ষতি আমাদেরকে পুষিয়ে নিতে হবে। এই জন্য মক্কার সে সমস্ত পুঁজিপতি ব্যক্তিরা মোটা সম্পদের একটা ফান্ড তারা কালেকশন করে আবু সুফিয়ানের হাতে তুলে দিল যে এই ফান্ড দিয়ে তুমি প্রস্তুতি গ্রহণ করো, অস্ত্রশস্ত্র ক্রয় করো এবং লোকদেরকে জড়ো করো, যাতে আগামী দিনে আমরা বদরের সমুচিত শিক্ষা এবং জবাব যাতে আমরা মুহাম্মদকে এবং তার অনুসারীদেরকে দিতে পারি। এবং আরেকটি বিষয় হলো যে বদরের যুদ্ধেও কাফেররা 1000 সংখ্যার একটা সৈন্যবাহিনী আবু জেহেলের নেতৃত্বে পাঠিয়েছিল। এই 1000 লোকের তাদের খাওয়া দাওয়া, তাদের অন্যান্য সাজ সরঞ্জাম এবং সুযোগ সুবিধা তাদেরকে বহন করতে হয়েছিল। সেই জন্য তারা প্রচুর অর্থ সম্পদ ব্যয় করেছিল। তাদের অর্থ সম্পদ ব্যয়টা কখনোই কোনো কল্যাণকর কাজে হয়নি, বরং অকল্যাণের পথে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপটকে সামনে রেখে, অর্থাৎ বদরের যুদ্ধে তাদের অর্থ সম্পদ ব্যয় এবং পরবর্তীতে বদর যুদ্ধের পরে পুনরায় মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে তাদের প্রচুর অর্থ সম্পদ কালেকশন, এই দুটো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখে এই 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফির, নিশ্চয়ই যারা কুফরি নীতি অবলম্বন করেছে, নিশ্চয়ই যারা সত্য দিনকে অস্বীকার করেছে, নিশ্চয়ই যারা রাসূলের নেতৃত্বে দিন ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কার্যক্রমকে যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাআলা বলেন ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের অর্থ সম্পদকে খরচ করে, ব্যয় করে, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথ থেকে বাধা দান করার জন্য, বিরত রাখার জন্য। অর্থাৎ তারা আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য অর্থ সম্পদ ব্যয় করছে না। তারা একটা কল্যাণকর একটা নীতি আদর্শকে সুপ্রতিষ্ঠার জন্য অর্থ সম্পদ ব্যয় করছে না, বরং তারা একটা কল্যাণকর নীতি আদর্শের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য, তার বাতিকে, তার আলোকে নিভিয়ে দেওয়ার জন্য এবং সত্যানুসারী মুসলিমদের দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা অর্থ সম্পদ ব্যয় করছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের সেই অবস্থাটা আল্লাহ পাক তুলে ধরেছেন
এরপর আল্লাহ বলছেন যে ফাসায়ুনফিকুনাহা, অচিরেই তারা তা ব্যয় করবে। অর্থাৎ তারা পরবর্তীতে যে ফান্ড কালেকশন করেছে, আল্লাহ তাআলা বলছে যে ফান্ড, এই কালেক্টেড ফান্ডটা তারা খরচ করবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, কিন্তু অর্থ সম্পদ ব্যয়টা পরবর্তীতে তাদের জন্য আফসোস এবং আক্ষেপের কারণ হবে। অর্থাৎ তারা তখন বুঝতে পারবে যে আমাদের অর্থ সম্পদটা আমরা কোন কল্যাণকর কাজে খরচ করিনি। তখন সম্পদের জন্য তারা আক্ষেপ করবে, সম্পদের জন্য তারা আফসোস করবে। সুম্মা ইউগলাবুন, আল্লাহ বলছেন অতঃপর তারা পরাজিত হবে। অর্থাৎ তাদের অর্থ সম্পদ ব্যয়, তাদের ফান্ড কালেকশন, এটা কখনোই তাদেরকে জয়যুক্ত করবে না, বরং তারা পরাজিত হবে। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে তারা পরাজিত হয়েছিল এবং উহুদের যুদ্ধেও তারা পরাজিত হয়েছে। পরবর্তীতে পঞ্চম হিজরি সালে আহজাবের যুদ্ধেও তারা পরাজিত হয়েছে। সুতরাং তারা কখনোই কৃতকার্য এবং সফল কাম হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার পরে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে অতি সত্বর তিনি জাহান্নামে একত্রিত করবেন। আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবেন জাহান্নামে। এখানে কুফরির যত ধরন এবং প্রকৃতি আছে, এবং কুফরির এই নীতি অবলম্বনকারীদের যতগুলো দল উপদল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে কি করবেন? আল্লাহ পাক একত্রিত করবেন, সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই আয়াতটি যদিও বদর এবং উহুদের যুদ্ধের সাথে সম্পৃক্ত, কিন্তু এর ভাষা, এর বক্তব্য, এর আবেদন কিন্তু অত্যন্ত ব্যাপক। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সকল ব্যয়টাকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। তাদের ব্যয়ের কোনো ভবিষ্যৎ নেই, এই ব্যয় দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে, সে কথাটি আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এভাবে বদর এবং উহুদের যুদ্ধে রাসূলের সমকালীন কাফিররা যেভাবে অর্থ সম্পদ ব্যয় করেছে, বর্তমান সময়ে এবং নিকট বা দূর ভবিষ্যতে যারা অর্থ সম্পদ আল্লাহ পাকের পথ থেকে বাধাদান করার জন্য ব্যয় করবে, দ্বীন ইসলামের বিরুদ্ধে যারা ব্যয় করবে, ইসলামিক ব্যক্তি, দল এবং গ্রুপের বিরুদ্ধে যারা অর্থ সম্পদ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মন্দ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করছেন। সুতরাং এই আয়াতের বক্তব্য, এই আয়াতের আবেদন, এটা সর্বকালের জন্য, সকল যুগের জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, পরবর্তী সময়ে এক শ্রেণীর যারা কবুল করেনি, বরং দ্বীন ইসলামকে যারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, তারা তাদের অর্থ সম্পদ দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ব্যয় করেছে। বর্তমান সময়েও কিন্তু তাই হচ্ছে, সেটা আমরা দেখতে পাই। আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটি অন্যতম প্রধান একটা বিষয় হলো যে আজকে কাফের মুশরিক ইসলাম বিরোধীরা যেভাবে ইসলামকে বাধাদান করার জন্য ইসলামের বিরোধিতায় তারা সোচ্চার ভূমিকা পালন করছে, বুঝে হোক না বুঝে হোক এবং জ্ঞান না থাকার কারণে হোক, মুসলিমদের মাঝখানেও একটা শ্রেণী যারা ইসলামটাকে সঠিকভাবে বুঝে না, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য নীতি আদর্শকে যারা গ্রহণ করে, যারা ধর্মনিরপেক্ষবাদী, যারা সমাজতান্ত্রিক নীতি আদর্শকে বিশ্বাস করে, অথবা যারা সেই বস্তুবাদী মানুষ, তারাও কিন্তু সমাজের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই জন্য তারা মুসলিমদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য, ইসলামের গতিপথকে বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রচুর অর্থ সম্পদ তারা ব্যয় করে। সেগুলো আমরা এই নিকট অতীতেও সেগুলো আমরা লক্ষ্য করছি। আমরা এগুলি কিন্তু খুব সহজভাবে আমরা লক্ষ্য করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, এটা ইসলাম বিরোধীরা মিলিয়নকে মিলিয়ন ডলার, বিলিয়নকে বিলিয়ন ডলার তারা ইসলামের গতিপথকে রুদ্ধ করে দেওয়ার জন্য তারা কিন্তু ব্যয় করছে। আমরা জানি যে মিশরের নির্বাচনে যখন ডক্টর মুরসি তিনি নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠার দিকে তিনি যখন পর্যায়ক্রমে অগ্রসর হচ্ছিলেন, আমরা জানি সেখানে কয়েক শত বিলিয়ন ডলার মুরসি সরকারকে উচ্ছেদ করা হয়েছিল। ডক্টর মুরসি সহ শত শত হাজার হাজার মর্দে মুমিন মুজাহিদদেরকে তাদেরকে জেলখানায় পুরে তাদেরকে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। এরকম পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দৃশ্য, এই চিত্র কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে তাদের অপতৎপরতা আল্লাহ পাক উল্লেখ করার পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইউগলাবুন, কিন্তু তারা কখনোই জয়যুক্ত এবং সফল কাম হবে না, বরং তারা পরাজিত হবে। ইসলাম বিরোধীরা সবসময় পরাজিত হবে, ইসলাম বিজয়ী হবে, এটা আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু সাময়িক ইসলামের সেই দুর্বল অবস্থা দেখে আমাদের নিরাশ কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আলী ইমরানে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, তোমরা সাহস হারিয়ে ফেলো না, তোমরা দুর্বলতা প্রদর্শন করো না। তোমরা যদি প্রকৃত মুমিন হও, আল্লাহ পাকের প্রতি যদি আস্থা এবং বিশ্বাস রাখো এবং তোমাদের সর্বশক্তি নিয়োজিত করে ময়দানে যদি তোমরা অ্যাক্টিভ থাকো,
তাহলে তোমরাই বিজয়ী হবে। সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এ কথাটি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি করছেন, এটা করার পিছনে অন্যতম কারণ হলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রদেরকে অপবিত্রদের থেকে আলাদা করে ফেলেন। লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রদেরকে অপবিত্রদের থেকে আলাদা করে ফেলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম প্রধান একটা ঘোষণা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেই সত্যনিষ্ঠ, সত্যানুসারী এবং ভ্রান্তবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে ফেলেন। এবং সেই পৃথককরণের অন্যতম প্রক্রিয়া পদ্ধতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে সক্রিয়ভাবে সংগ্রাম করা, আল্লাহ পাকের দ্বীনের পরিপূর্ণ দ্বীনের দাওয়াত প্রদান করা, আল্লাহ পাকের দ্বীনের প্রচার প্রসারে আত্মনিয়োগ করা, আল্লাহ পাকের দ্বীনকে সমাজের সর্বত্র বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, প্রয়োজনে বাতিলের মোকাবেলা করবে, এই পর্যায়ে সেই কিন্তু খাবিস এবং তৈয়েবের পার্থক্য সূচিত হবে। যারা প্রকৃত তৈয়েব, যারা সত্যানুসারী, তারা অপবিত্রদের থেকে তারা পৃথক হয়ে যাবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধে করেছেন। উহুদের যুদ্ধে মুসলিম দলের সাথে, রাসূলের সাথে মুনাফিকদের অপবিত্র দলটাও সেখানে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথক করে দিয়েছেন। তারা রাসূলের সাথে উহুদের প্রান্তর পর্যন্ত যেতে পারেনি, তারা চিহ্নিত হয়েছে এবং তারা ধিক্কৃত হয়েছে, ঘৃণার পাত্রে তারা পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রকৃত অবস্থা মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুতরাং এখনো কিন্তু পৃথিবীতে সেই অবস্থা কিন্তু বিরাজমান। আপনি সত্যের পথে চলবেন, আপনি সত্যের পথে বলিষ্ঠ ভূমিকা রাখবেন, দেখবেন আপনার সাথে হয়তো দুই একজন তারা অগ্রসর হয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তারা ছিটকে পড়ে যাবে। সুতরাং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার দ্বন্দ্ব যেমন চিরন্তন, এবং সত্যের শুভাগমনে মিথ্যার পরাজিত হওয়া, পরাভূত হওয়া, নিশ্চিহ্ন হওয়া সেটাও চিরন্তন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা এই কথাটি তিনি এভাবেই আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন খাবিস এবং তৈয়েব বিপরীত দুটো শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। তৈয়েব এর বিপরীত হলো খাবিস, খাবিসের বিপরীত হলো তৈয়েব। এখানে দুটো দ্বারা আল্লাহ পাক কি বুঝিয়েছেন, এখানে মুফাসসিরিনগণ কয়েকটি ব্যাখ্যা দান করেছেন। অধিকাংশ মুফাসসির খাবিস এবং তৈয়েব এর সাধারণ অর্থ যথাক্রমে অপবিত্র এবং পবিত্র বলেই তারা সাব্যস্ত করেছেন। এবং পবিত্র বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বুঝিয়েছেন, আর অপবিত্র বলতে আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে বুঝিয়েছেন। এটা তাফসিরে তাবারির বর্ণনা। এ অর্থে উল্লেখিত অবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ও অপবিত্র অর্থাৎ মুমিন এবং কাফেরদের মাঝখানে পার্থক্য করতে চান। সমস্ত মুমিন জান্নাতে আর সমস্ত কাফের জাহান্নামে সমবেত হোক, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আর দ্বিতীয় ব্যাখ্যাটি হলো খাবিস অর্থ অপবিত্র, পঙ্কিল এবং হারাম বস্তুকে বোঝানো হয়েছে, আর তৈয়েব হলো তার বিপরীত অর্থাৎ পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন এবং হালাল বস্তুকে বোঝানো হয়েছে। এখানে এই দুটো শব্দের মাধ্যমে যথাক্রমে কাফেরদের অপবিত্র ধন সম্পদ এবং মুমিনদের পবিত্র ধন সম্পদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যারা কুফরি নীতি আদর্শের অনুসারী তাদের ধন সম্পদটাও অপবিত্র এবং কলুষিত, আর যারা সত্যানুসারী তাদের অর্থ সম্পদটাও পবিত্র এবং হালাল, সে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটি সূরা আল মাইদার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, কুল, হে নবী আপনি বলে দিন, লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, খাবিস এবং তাইয়্যিব এটা সমমানের নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও মন্দের আধিক্য, খাবিসের আধিক্য তোমাকে তাজ্জব করে দেয় বা তাজ্জব করে দিবে, তোমাকে আশ্চর্য করে দিবে, তারপরেও খাবিস এটা কখনোই পবিত্রের সমান বা সমকক্ষ নয়। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, সুতরাং হে জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম তুলনামূলকভাবে কোরআনুল কারীমের অনেক জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তুলনামূলক আলোচনা পেশ করতে গিয়ে তিনি বলেছেন যে ঈমান এবং কুফরি যেমন এক নয়, জান্নাতি এবং জাহান্নামী যেমন এক নয়, ভালো আচরণ মন্দ আচরণ যেমন এক নয়। আল্লাহ তাআলা বলেছেন যে রৌদ্রের আলো এবং অন্ধকার যেমন এক নয়, ঠিক মুমিন এবং কাফেরও কোনো অবস্থাতে এক নয়। আল্লাহ পাক এটাকে পার্থক্য করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, খাবিসের আধিক্য তোমাকে যদি তাজ্জব করে দেয়, তবু খাবিস, খাবিসি, তৈয়েব তথা ভালোর সমকক্ষ হতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা অনেক সময় বিভ্রান্ত হই, অনেক সময় প্রতারিত হই। আমরা মন্দ জিনিসের বা মন্দ মানুষদের বিশাল জামাত দেখে, তাদের সংখ্যাধিক্য দেখে আমরা অনেক সময় বিভ্রান্তির ভিতর পড়ে যাই। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে,
যে সংখ্যাধিক্য দিয়ে, অর্থাৎ সংখ্যার আধিক্য দিয়ে কখনোই সত্যকে মূল্যায়ন করা যায় না, কখনোই মূল্যায়ন করা যায় না। আপনি যদি সেটাই যদি হতো, তাহলে সারা পৃথিবীর যত পপুলেশন আছে সমস্ত পপুলেশনের ভিতর মুসলিমদের সংখ্যা কিন্তু 1/3 চেয়েও কম। বাট মুসলিমরাই হলো সত্তানুসারী, বাকি যারা বাতিলের অনুসারী তারা বিশাল সংখ্যাধিক্যের অধিকারী, কিন্তু তারা সত্তানুসারী নয়, তারা বাতিলের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি এখানে ব্যক্ত করেছেন। বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা বেশি ছিল, মুসলিমদের কম ছিল। উহুদেও তাদের বেশি ছিল, মুসলিমদের কম ছিল। খন্দকে তাদের 10,000 ছিল, মুসলিমদের মাত্র 3,000 ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবিজদের বিশাল জামাতের মোকাবেলায় মুমিনদেরকে আল্লাহ পাক বিজয়ী করেছেন। আল্লাহ পাক সেখানে পার্থক্য করে পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যে দেখো সত্তানুসারীদের কি অবস্থা। আল্লাহ পাক সেটাকে তুলে ধরেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি উপস্থাপন করার পরে আল্লাহ বলছেন যে ওয়ায়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবিসকে, অর্থাৎ মন্দ বিষয়টাকে একটিকে আরেকটির উপরে রাখবেন। ফায়ারকুমাহু জামিআ, অথবা সবগুলো মিলে আল্লাহ পাক বিশাল স্তূপ তৈরি করবেন। ফায়াজআলাহু ফি জাহান্নাম, অতঃপর সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সেগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা বলেন এরাই হবে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এখানে মন্দকে মন্দের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বোঝাতে চাচ্ছেন, সেটা হলো প্রত্যেকটা বস্তু সে কোনো না কোনো বস্তুকে আকর্ষণ করে, যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে মন্দ মন্দ জিনিসকে আকর্ষণ করে, ভালো ভালো জিনিসকে আকর্ষণ করে। যখন একজন মানুষ মন্দ আদর্শের অনুসারী হবে, তখন সে আরো অসংখ্য মন্দের মাঝখানে জড়িয়ে পড়বে, এবং মন্দ লোকেরা মন্দ লোকদেরকে আকর্ষণ করে, ভালো লোকেরা ভালো লোকদেরকে আকর্ষণ করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আরো কিছু হাদিসও তিনি বলেছেন। তিনি বলেছেন যে দেখো, যে আল মারউ আলা দীনি খালিলি, প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ দ্বারা রিয়েক্টেড হয়। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, সুতরাং প্রত্যেকের চিন্তা করা উচিত সে কার সাথে চলছে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে, এটা তার দেখা উচিত। এর দ্বারা মিন করা হয়েছে যে হাযা ইয়াদুল্লু আলা আন্নাল খালিল ফিল গালিব ইউসিরু আলা খালিলিহি ফি দীনিহি ওয়া আখলাকিহি, অর্থাৎ বন্ধু বন্ধুর চরিত্রের দ্বারা, বন্ধু বন্ধুর দ্বীন ও আদর্শের দ্বারা সে কি হয়, তার দ্বারা রিয়েক্টেড হবে, তার দ্বারা অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি এই ব্যাপারে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে মানুষের কাজকর্ম, আচার আচরণ এবং স্বভাব চরিত্রের মধ্যেও একটা আকর্ষণ রয়েছে। একটি মন্দ আর একটা মন্দ কাজকে আকর্ষণ করে, একটা ভালো কাজ আর একটা ভালো কাজকে আকর্ষণ করে, একটা খারাপ সম্পদ আর একটা খারাপ সম্পদকে টেনে আনে। এভাবে এসব খারাপ সম্পদ মিলে অশুভ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এরই পরিণতি হিসাবে আল্লাহ তাআলা সমস্ত অপবিত্র সম্পদকে জাহান্নামে সমবেত করবেন, এবং সম্পদের যারা অধিকারী তারা ক্ষতির সম্মুখীন হবে, সে কথাটি আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি এই ব্যাপারে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, সুতরাং তোমরা মুমিন ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করো না, অন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করো না। এবং এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন ভাবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ওয়া আদুওয়া, হে মুমিনগণ, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন তোমরা করবে না? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, যেহেতু তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সত্য দ্বীন এসেছে, যে আদর্শ এসেছে, সেটাকে তারা অস্বীকার করে, সেটাকে তারা অ্যাকসেপ্ট করে না। এজন্য এই বিষয়টা আমাদের খুব চিন্তা করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, খুব দুর্ভাগ্যজনক অবস্থানে আমরা মুসলিমরা আছি। আমাদের খুব আক্ষেপ হয়, খুব কষ্ট হয়, আমাদের হৃদয় থেকে রক্ত ঝরে। আজকে আমাদের মুসলিম ছেলে মেয়েদের, মুসলিম নতুন প্রজন্মদের, এমনকি অনেক বয়স্ক মানুষদের সেলিব্রিটি আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। অনেকের সেলিব্রিটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নয়, উম্মাহাতুল মুমিনিনগণ নয়। আজকে ইহুদি খ্রিস্টানরাই আজকে সেলিব্রিটি, তাদের ছবি বুকে নিয়ে আজকে তারা চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন তাদেরকে তারা ভালোবাসতেছে। আল্লাহ পাক যাদেরকে বিনা হিসাবে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবেন তাদের ফ্যান হয়ে গেছে আজকে। সুতরাং এটা আমাদেরকে এখান থেকে চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথেই কিয়ামতের দিন অবস্থান করবে, তার সাথে অবস্থান করবে। সুতরাং আমাদের চিন্তা করা উচিত আমরা মুসলিমরা আছে কোন পথে অগ্রসর হচ্ছি। আল্লাহ তাআলা বলছেন তো খাবিস এবং তয়্যিব একরকম নয়, এবং আল্লাহ তাআলা খাবিস থেকে তয়্যিবদেরকে আল্লাহ পাক পৃথক করবেন। সুতরাং সেই পৃথক অবস্থানে থাকার অবস্থাটা আমাদেরকেই তৈরি করতে হবে।
আমরা সেই অবস্থান তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। আমরা কার সাথে সম্পর্ক স্থাপন করব, কার সাথে নিরাপদ দূরত্বে অবস্থান করব, সেই বিষয়টি আমাদের প্রত্যেককে কিন্তু খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিস আস-সালিহ কাহামিলিল মিস্ক। একজন উত্তম সাথী, ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো একজন আতর বহনকারী ব্যক্তির মতো। তুমি যদি তার কাছে যাও, হয় তুমি তার কাছ থেকে কিনবে অথবা তোমাকে সে একটু দিবে। যদি তুমি না কিনো এবং সে যদি তোমাকে নাও দেয়, তাহলে তার কাছে গেলে তুমি সুঘ্রাণ পাবে। অমাসালুল জালিসিস সু, আর মন্দ সাথী মন্দ বন্ধুর দৃষ্টান্ত হলো কানাফিখিল কির, একজন সেই হাপড় দিয়ে যে দাকাচি তৈরি করে একজন কামার, তার মতো। যদি তুমি তার কাছে যাও, তাহলে সেখানে ধোঁয়া এবং তুমি ছাই পাবে, সেখানে ভালো কোনো কিছু পাবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের এই বক্তব্য থেকে, আল্লাহ পাকের এই নির্দেশনা থেকে আমাদেরকে দুনিয়াতেই কিন্তু আমাদের একটা গুড কমিউনিটি তৈরি করার জন্য ভালো মানুষগুলোকে একত্রিত হতে হবে। ভালো মানুষগুলোকে একত্রিত হওয়া এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং যারা ভালো মানুষ নয়, যারা আমাদের নীতি আদর্শের বিপরীত, আমাদেরকে সমাজ জীবনে তাদের সাথে সতর্কতামূলক অবস্থান তৈরি করতে হবে, সতর্কতার সাথে তাদেরকে চলতে হবে। কেননা আমি যে নীতি আদর্শকে অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি, সে তো নীতি আদর্শকে গ্রহণ করেনি, বরং আমার নীতি আদর্শকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্যই সে কিন্তু সেই মানসিকতাই সে কিন্তু পোষণ করে। সুতরাং যে আমার নীতি আদর্শকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেনি, আমার নীতি আদর্শকে যে ব্যক্তি নিশ্চিহ্ন করে দিতে চায়, আমাকে যে ব্যক্তি নিশ্চিহ্ন করে দিতে চায়, তার সাথে আমার কিসের আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক, সেই বিষয়টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। সুতরাং সেই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পার্থক্যটা করে দিয়েছেন, সেই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এবং বুঝে সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল লাযিনা কাফারু, হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও, ইয়াংতাহু, যদি তারা বিরত হয়, অর্থাৎ তাদের সকল প্রকার অপতৎপরতা থেকে তারা যদি বিরত হয়, ইউগফার লাহুম, তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তারা যদি দ্বীন ইসলামের বিরোধিতা থেকে বিরত হয়, তারা যদি আল্লাহ পাকের পথে বাধা দান করা থেকে বিরত হয়, তারা যদি নবীর বিরুদ্ধাচরণ থেকে বিরত হয়, তারা যদি মুমিন মুসলিমদের উপর নির্যাতন নিপীড়নের পথ থেকে সরে দাঁড়ায়, আল্লাহ বলছেন তাহলে আল্লাহ পাক তাদের গুনাহগুলো আল্লাহ পাক মার্জনা করে দিবেন। মা কাদ সালাফ, যা তারা পূর্বে করেছিল, তাদের পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইয়াউদু, আর যদি তারা পুনরাবৃত্তি ঘটায়, অর্থাৎ তারা যদি পুনরায় যদি আবার সে অপতৎপরতায় লিপ্ত হয়, আল্লাহ বলছেন ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে তাদের জেনে রাখা উচিত পূর্ববর্তীদের সুন্নাত বা রীতি এটা গত হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক এই ধরনের অপতৎপরতাকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটা গত হয়েছে, সেটা আল্লাহ পাক আলোচনা করেছেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাস সেটা জানে, সমকালীন মানুষগুলো তারা জানতো, তারা আদ জাতি সামুদের ইতিহাস তারা জানতো, তারা সেই আব্রাহার বাহিনীর ঘটনাও তারা জানতো, আরবের লোকেরা। এই জন্য আল্লাহ বলছেন যে পূর্ববর্তীদের রীতি, তাদের সেই নীতি আদর্শের বিষয়টা এটা গত হয়েছে, সুতরাং সেখান থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুআখিযু বিমা আমিলনা ফিল জাহিলিয়াহ, যে আমরা জাহিলিয়াতের যুগে যে সমস্ত কাজগুলো করেছি সেজন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রাসূল বললেন, মান আহসানা ফিল ইসলামি লাম ইউআখায বিমা আমিলা ফিল জাহিলিয়াহ, যে ব্যক্তি ইসলাম কবুল করার পরে ভালো কাজ করবে, তার জাহেলিয়াত যুগের অপতৎপরতার জন্য, অন্যায় কাজের জন্য তাকে পাকড়াও করা হবে না, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ওমান আসা ফিল ইসলামি উখিযা বিল আউয়ালি ওয়াল আখির, আর যে ব্যক্তি ইসলাম কবুল করার পরে আবার সে মন্দ কাজগুলো করবে, আল্লাহ পাক তার পূর্বের এবং পরের সকল মন্দ কাজের জন্য আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন আয়াতের বর্ণনা, আয়াতের বক্তব্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দুটোর ভিতর কত মিল রয়েছে। আল্লাহ বলছেন ওরা যদি ওদের অপতৎপরতা থেকে যদি বিরত হয়, নিজেদেরকে যদি সংশোধন করে নেয়, নিজেরাও যদি সত্য দিনের অনুসারী হয়ে যায়, তাহলে তাদের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পাক মার্জনা করে দিবেন। আর যদি তারা পুনরাবৃত্তি করে, তাহলে তাদের জন্য দৃষ্টান্ত একটাই, যে পূর্ববর্তীদের রীতি আদর্শ এটা গত হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একই কথা তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি জীবনের একটা অংশে দ্বীনের বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে থাকে অথবা দ্বীনের বিরোধিতায় যদি লিপ্ত হয়ে থাকে, সে ব্যক্তি যদি দ্বীনের বিরোধিতা যদি পরিত্যাগ করে, আল্লাহ পাক তাদের পূর্বের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো, বিরোধিতার সেই অপরাধগুলো আল্লাহ পাক মার্জনা করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি যদি সে তার অপতৎপরতা বন্ধ না করে, দ্বীনকে কবুল করলো কিন্তু অপতৎপরতায় সে লিপ্তই থেকে গেল, তার পূর্বের পরের সকল গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন।
এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুমিনদেরকে সব সময় নিজেকে সংশোধন এবং সংস্কার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, আল্লাহকে ভয় করে চলো। ওয়া আতবিউল হাসানাতাস সাইয়্যাহ, আর তুমি তোমার দ্বারা যদি কোনো মন্দ বিষয় সংঘটিত হয়, তাৎক্ষণিক ভালো কাজ করো। তামহুহা, তোমার ভালো কাজটি তোমার মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দেবে, মিটিয়ে দিবে। একজন মুমিন ভুল করতে পারে, একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু সে যদি ভুল করার পরে নিজেকে সংশোধন করে নেয়, তাহলে আল্লাহ পাক সেই তার সংস্কার ধর্মী ভালো কাজের জন্য তার পূর্বের কৃত মন্দ কাজটাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এটাই ইসলামের সঠিক নীতি এবং আদর্শ। আল্লাহ পাক এখানেও সেই কথাটাই এখানে ব্যক্ত করেছেন। যেমন মনে করেন যে পৃথিবীতে কোনো মানুষ সেই ইসলাম বিরোধী কোনো সংগঠনের সাথে তৎপর ছিল, লিপ্ত ছিল। এখন সে যদি তার ভুল যদি বুঝতে পারে, সে যদি তার অপতৎপরতা বন্ধ করে, সেই ইসলাম বিরোধী সংগঠনের সাথে সে যদি সম্পর্ক ছিন্ন করে এবং সে যদি ইসলাম প্রতিষ্ঠার কাজে যদি সে নিয়োজিত হয়, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত নিয়ে যদি মানুষের দ্বারে দ্বারে যদি সে পৌঁছে যায়, আল্লাহ পাকের দ্বীনের প্রসার এবং প্রতিষ্ঠা সে যদি মনে প্রাণে চায়, সেই জন্য সে যদি কাজ করে, তাহলে তার পূর্বের সেই ইসলাম বিরোধী সংগঠনে থেকে ইসলামের বিরোধিতার যে অপরাধগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা, এটা আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের ইসলামের পথে আমাদের তৎপরতা বৃদ্ধি করা দরকার। ইসলামের পথে আমাদের প্রত্যেকের আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। তাহলে আমরা এখান থেকে যথেষ্ট ফায়দা লাভ করতে আমরা সক্ষম হব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু শুধু একটা কথাই স্মরণ করিয়ে দিয়েছেন, যদি পুনরায় অপতৎপরতা করো, তাহলে পূর্বের সেই গত হয়ে যাওয়া তাদের রীতি আদর্শের কথা তোমরা স্মরণ করো। আমি অনেকদিন আগে আপনাদেরকে একটা গল্প বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। একটা গল্প আমি বলেছিলাম, সে গল্পটা হলো, একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দুজন কর্মচারী নিয়োগ দিলেন। নতুন দুজন কর্মচারীকে মালিক তার পাশে ডেকে একটা কথা বললেন যে, দেখো, তোমাদের পূর্বে আমি দুজন লোককে নিয়োগ দিয়েছিলাম, কিন্তু তারা এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। তারা আমার ক্ষতি করেছে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে। তাই আমি তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি, তাদেরকে বরখাস্ত করেছি। শুধু এতটুকু বলেই মালিক চুপ হয়ে গেলেন। মালিক সেই দুজন অসৎ ব্যক্তির গল্প তাদেরকে শুনান নাই, বরং মালিক সে অসৎ দুজন ব্যক্তির কথা বলে নতুন নিয়োগপ্রাপ্ত দুইজন ব্যক্তিকে সতর্ক করে দিলেন যে, তোমরা যদি অন্যায় অপকর্ম করো, তাহলে পূর্বের দুজনের যে পরিণতি হয়েছিল, তোমাদেরও সেম পরিণতি হবে, তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে, এখান থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাটাই বলছেন, যদি তারা অন্যায়ের পুনরাবৃত্তি করে, তাহলে তাদের জেনে রাখা উচিত পূর্ববর্তী অন্যায়কারীদের যে রীতি আদর্শ, তাদের প্রতি গৃহীত পদক্ষেপ, সেটা গত হয়ে গিয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, সংগ্রাম করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত না ফিতনা নির্মূল হয়, ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ, এবং যতক্ষণ না আল্লাহ পাকের দ্বীন পরিপূর্ণরূপে আল্লাহ পাকের জন্য হয়ে যায়। ফাইনিন তাহাও, তারপর যদি তারা বিরত হয়, ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, তাহলে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক দ্রষ্টা, আল্লাহ পাক সেগুলোকে দেখেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আয়াতে বর্ণিত দুটো শব্দ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, তাৎপর্যপূর্ণ দুটো শব্দ। একটি হলো ফিতনা, আরেকটি হলো দ্বীন। এখানে ফিতনা বলতে কুফর এবং শিরক, আর দ্বীন বলতে দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই মর্মে বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা দ্বারা এবং কুফর এবং শিরকে আল্লাহ পাক বুঝিয়েছেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে কুফর এবং শিরক নির্মূল না হবে, এবং যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলাম আল্লাহ পাকের জন্য না হবে, অর্থাৎ দ্বীন ইসলামের বিধিবিধানগুলো সমাজ জীবনে কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের লড়াই এবং সংগ্রামকে অব্যাহত রাখো। আল্লাহ পাক এই কথাটা এখানে ব্যক্ত করেছেন। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং করেছেন, তা হচ্ছে, ফিতনা হচ্ছে দুঃখ দুর্দশা এবং বিপদ আপদের ধারা। অর্থাৎ যেই যেই ধরনের দুঃখ দুর্দশা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপর চলছিল, পক্ষান্তরে দ্বীন ইসলাম হচ্ছে ইসলামের প্রভাব এবং বিজয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলিমদের দুরবস্থা দূর না হবে, দুঃখ দুর্দশা ঘুচিত না হবে, এবং দ্বীন ইসলামের প্রভাব এবং তার শক্তি ক্ষমতা সুপ্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো? আল্লাহর পথে লড়াই এবং সংগ্রাম করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতে নির্যাতিত নিপীড়িত মানবতার পাশে মুমিনদেরকে দাঁড়ানোর জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে, নির্যাতিত নিপীড়িত মানবতার পাশে তোমরা দাঁড়াও। আল্লাহ সূরা নিসাতে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করছো না।
ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। অথচ দুর্বল নারী পুরুষ এবং শিশুরা চিৎকার করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে তুমি বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে ওলি অভিভাবক এবং সাহায্যকারী তুমি আমাদেরকে প্রদান করো। সুতরাং পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানবতার চিৎকার হাহাকার আজকে আমরা মুমিনদের কর্ণকুহরে প্রবেশ করছে না। আমরা মুমিনরা নীরবতা পালন করছি, আমাদের দিল বিগলিত হচ্ছে না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না, আমরা তাদের ব্যথা হৃদয় মন্দে অনুভব করছি না। নির্যাতিত হয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা। আজকে ফিলিস্তিনে প্রায় 40,000-এর মতো মানুষকে তারা হত্যা করেছে। আজকে শিশুরা চিৎকার করে কাঁদছে। কালকে একটা ভিডিও দেখছিলাম, একজন মহিলা চিৎকার করে বলছিলেন সারা পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে, আমাদের কাছে পৃথিবী সংকীর্ণ, আমাদের কোথাও দাঁড়ানোর জন্য পায়ের নিচে কোনো মাটি নেই, মাথার উপরে কোনো সামিয়ানা নেই। সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এখানে ব্যক্ত করেছেন। তৃতীয় আরেকটি অর্থ হলো এখানে জিহাদ করার আসল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। এখানে এই উদ্দেশ্যের নেতিবাচক দিক হচ্ছে ফিতনা না থাকা, আর ইতিবাচক দিক হচ্ছে দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহ পাকের জন্য হয়ে যাওয়া। অর্থাৎ জিহাদের দুইটা উদ্দেশ্য, একটা হলো ফিতনাকে দূর করতে হবে, অন্যায় অনাচারকে দূর করতে হবে, জুলুম নির্যাতনকে বন্ধ করতে হবে, কুফরি এবং শিরক থেকে সমাজকে মুক্ত করতে হবে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহ পাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটাকে কি করতে হবে, সেটাকে বিজয়ী করতে হবে, আল্লাহ পাকের জন্য এই দ্বীনটাকে কার্যকর এবং সুপ্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর অন্যতম একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের কথা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন শব্দ ব্যবহার করেছেন, সেই দ্বীনটা মূল 4টি অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। প্রথম অর্থ হলো প্রতিদান এবং প্রতিফল, যেটা আল্লাহ পাক সূরা ফাতিহাতে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, সূরা মাউনে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার দ্বিতীয় অর্থ হলো আনুগত্য, যেমন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন সূরা আলী ইমরানে বলছেন 83 নম্বর আয়াতে যে তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আনুগত্যের প্রত্যাশা করছে, খুঁজছে, অথচ আকাশমণ্ডল পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের আনুগত্য করছে। এবং আলোচ্য এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সে একই কথা বলেছে যে ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত পুরো আনুগত্য আল্লাহ পাকের জন্য হয়ে না যাবে, জগতের বেশিরভাগ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের অনুগত না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখো। এবং 3 নম্বর যে দ্বীনের ব্যাখ্যাটা আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো দ্বীনের অর্থ হলো আনুগত্য করার বিধান বা পদ্ধতি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে আনুগত্য করার বিধান এবং পদ্ধতি হলো ইসলাম। অর্থাৎ ইসলামের রীতি আদর্শ অনুযায়ী আল্লাহ পাকের আনুগত্য করতে হবে, সেটা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। আর চতুর্থ দ্বীনের আরেকটা অর্থ কোরআনে এসেছে, সেটা হলো যে আইন, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দ্বীনটাকে আল্লাহ পাক ব্যবহার করেছেন। সুতরাং এই ব্যাখ্যাটা আমাদের জানা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। এবং আলোচ্য আয়াতে আল্লাহ পাক যে ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ এই কথাটা বলেছেন, এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে 3টা অর্থে আল্লাহ পাক বুঝিয়েছেন। একটা হলো আনুগত্য, দ্বিতীয় হলো আনুগত্যের বিধান, আর তৃতীয়ত হলো আইন, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আনুগত্য আল্লাহ পাকের জন্য হয়ে না যাবে, যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষগুলো আল্লাহ পাকের আনুগত্যের বিধানকে মেনে না চলবে, যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্রের আইনগুলো আল্লাহ পাকের আইন অনুযায়ী সেগুলো কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম করো। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি আমাদের সামনে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক এই দ্বীন দিয়েছেন, নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের পৃথিবীতে আগমন আল্লাহ পাকের দ্বীনকে বিজয়ী করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত কোরআনুল কারীমের 3টি সূরাতে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। সূরা তাওবাতে বলেছেন, সূরা আল ফাতহে বলেছেন, সূরা সফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সেই মহান সত্তা আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো যেন তিনি আল্লাহ প্রদত্ত সেই হেদায়েত এবং সত্য দ্বীনকে সকল বাতিল দ্বীন এবং আদর্শের উপর যেন তিনি বিজয়ী করতে পারেন। সুতরাং নবীদের মিশনের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল দ্বীনকে বিজয় আদর্শ রূপে সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত করা। নবী পৃথিবীতে আর আসবেন না, আমরাই নবীদের সেই রেখে যাওয়া সেই মিশনকে
সেটাকে চালু রাখতে হবে এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার সেই দায়িত্ব উম্মতে মুহাম্মদীর উপর আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এখন আপনি দিনকে কায়েম আপনি কিভাবে করবেন? দিনকে সমাজ জীবনে কিভাবে কার্যকর করবেন? দিনকে কার্যকর করার একটা চিরন্তন একটা পদ্ধতি আছে। সে চিরন্তন পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। এরপরে আরেকটা হলো সমকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে সমাজ সভ্যতার রীতি এবং নীতির আলোকে আমাদেরকে পরবর্তীতে আরেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু চিরন্তন পদ্ধতি এটা সর্বকালের জন্য সকল সমাজের জন্য একই, এর ভিতর কোনো পরিবর্তন নেই। এই চিরন্তন পদ্ধতির ভিতর কয়েকটা পয়েন্ট আছে, আমরা একটু মনে রাখার চেষ্টা করি। প্রথমত হলো যে আদর্শ যত নিখুঁত হোক না কেন, সে আদর্শ দুনিয়াতে একা একা প্রতিষ্ঠিত হতে পারে না। আদর্শের কোনো হাত পা নাই, সে একা একা প্রতিষ্ঠিত হতে পারবে না। এজন্য একদল সে আদর্শের এমন অনুসারী থাকা দরকার যে অনুসারীরা সে আদর্শকে সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত করবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যারা সমাজ জীবনে আল্লাহ পাকের দিনটাকে সুপ্রতিষ্ঠিত করবে, এই ধরনের মানুষগুলো আকাশ থেকে নাজিল হবে না। এই ধরনের মানুষগুলো সমাজ থেকেই রিক্রুট করতে হবে, সমাজ থেকেই তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে তালিম এবং তারবিয়তের মাধ্যমে তাদেরকে গঠন করতে হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। এই সমাজের মধ্য থেকে, এই সত্যানুসারী ব্যক্তিদের মধ্য থেকে একটা গ্রুপ দাঁড়িয়ে যাবে, যে গ্রুপ আল্লাহ পাকের দিনের পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে এবং আল্লাহ পাকের দিনের পতাকাকে সমাজ জীবনে এটাকে উড্ডীন করবে, সুপ্রতিষ্ঠিত করবে। এই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এবং 3 নম্বর হলো যে প্রত্যেক সমাজেই যেহেতু যদি সেখানে আল্লাহ পাকের দিন কায়েম না থাকে, কিন্তু মানব রচিত অন্য যে কোনো আদর্শ নীতি এবং অন্য কোনো দিন সেখানে সুপ্রতিষ্ঠিত থাকে, এবং এই সমাজের যারা কর্ণধার, সমাজের যারা পরিচালক, যারা রুলার, তারা তাদের সেই রীতি আদর্শ, সেই মতবাদকে তারা সেটাকে কায়েম রাখতে চায়, সেটাকে তারা মানে পরিবর্তন হতে দিতে চায় না। এজন্য আপনি যখন দিনকে কায়েম করার জন্য অগ্রসর হবেন, তখন এই সমাজপতি এবং কায়েমি স্বার্থবাদীদের দ্বারা আপনি বাধাগ্রস্ত হবেন। কায়েমি স্বার্থবাদী 4 ধরনের হতে পারে। সমাজপতি হতে পারে, ক্ষমতাশালী শাসক গোষ্ঠী হতে পারে, এবং কায়েমি পুঁজিবাদী গোষ্ঠী হতে পারে, এবং কায়েমি স্বার্থবাদী ধর্মীয় ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী হতে পারে। তারা আপনাকে বাধা দান করবে। সুতরাং তাদের বাধা অতিক্রম করেই কিন্তু আপনাকে দিন কায়েমের জন্য সামনে অগ্রসর হতে হবে। 4 নম্বর হলো আপনাকে দিন কায়েমের কার্যক্রম এটা হঠাৎ করে হবে না, এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে সময় দিতে হবে, সময় নিয়ে আপনি কাজটা অগ্রসর করবেন, আস্তে আস্তে সেটা অগ্রসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছর লোকজন রিক্রুট করেছেন, তাদেরকে তৈরি করেছেন। আর মদিনাতে যাওয়ার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে কম সময়ের ভিতর দিনকে তিনি পরিপূর্ণরূপে বিজয়ী করেছেন। 5 নম্বর হলো যে ব্যক্তি গঠনের পরে সমাজ সংস্কারে, সমাজ গঠনের দিকে প্রত্যেককে আত্মনিয়োগ করতে হবে। 6 নম্বর হলো ইসলামের খেদমত আর ইসলামের যে প্রতিষ্ঠার যে কার্যক্রম, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। খেদমত আর ইসলাম প্রতিষ্ঠার কার্যক্রম কিন্তু এক না। মানুষ খেদমতটা করতে চায়, খেদমত করতে চায়, কারণ খেদমতের ভিতর কোনো ঝুঁকি নাই। কারণ যারা শুধু খেদমত করে, কিন্তু বাধা দান করে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কার্যক্রমকে বাধা দান করে, এটা মানুষ করতে চায় না। এই জন্য আমরা দেখতে পাই সমাজ জীবনে অনেকে যারা দিন ইসলামের খেদমত করে, এরাও কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কার্যক্রমের বিরোধিতা করে। সুতরাং এখানেও কিন্তু একটা মানে পার্থক্য সূচিত হওয়ার একটা বিষয় এখানে থেকে যায়। আর সর্বশেষ হলো যে আপনি শুধু লোক তৈরি করলেন, কাজ করলেন, এটা আপনার পূরণ হলো, কিন্তু সমাজের বৃহত্তর জনগোষ্ঠী যদি ইসলামকে না চায়, তাহলে আপনি সেখানে ইসলাম সুপ্রতিষ্ঠিত করতে পারবেন না। নবীদের ভিতর অনেকেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় তারা কিন্তু সফল কাম হন নাই। নবীরা সফল কাম হয়েছেন, কিন্তু সমাজের মানুষ ইসলামকে না চাওয়ার কারণে তাদের দ্বারা সেই সমাজে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়নি। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ কিন্তু অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে, আপনি আল্লাহ পাকের আব্দ হিসাবে, আল্লাহ পাকের বান্দা হিসাবে নিজের জীবনে আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো পালন করবেন। আর আপনি আল্লাহ পাকের খলিফা হিসাবে এই সমাজ এবং সভ্যতায়, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আন্তর্জাতিক অঙ্গনে আপনি দ্বীন ইসলামকে সুপ্রতিষ্ঠার জন্য আপনাকে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব আপনাকে অবশ্যই কি করতে হবে? এটা আপনাকে পালন করতে হবে। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ পাক কিন্তু সেম কথাটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। শুধু এই ক্ষেত্রে কুল্লুহু শব্দটা আল্লাহ পাক উল্লেখ করেন নাই। তারপর আল্লাহ বলেছেন ফাইনিন তাহাউ, যদি তারা বিরত হয়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তারা জালেম ব্যতীত অন্য কারোর সাথে আর কোনো দুশমনী নাই। আমার সাথে ভালো সম্পর্ক করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এরপরে সর্বশেষে আল্লাহ তাআলার কথা হলো ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ও তাহলে জেনে রাখো আন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ তাআলাই তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক।
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং আল্লাহ তাআলা কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি আমাদেরকে সাহস দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ পাক অভয় প্রদান করছেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমরা কাফের মুশরিকদের শক্তি, ক্ষমতা, পদমত্ত এগুলো দেখে তোমরা হীনবল হয়ে যেও না, দুর্বল হয়ে যেও না। তোমরা জেনে রাখো, বৃহত্তর জনগোষ্ঠী তারা যদি ইসলামকে পরিত্যাগও যদি করে, তারা যদি তোমাদের থেকে মুখ ফিরিয়েও যদি নিয়ে যায়, তাহলে জেনে রাখো তোমাদের এতে কিছু আসে যায় না। তোমরা সত্যের উপরে অটল অবিচল থাকো, কেননা তোমাদের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তোমাদের উত্তম অভিভাবক, তিনি তোমাদের সাহায্যকারী, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের দায়িত্ব হলো কাজ করা, ফলাফল দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরবিতে একটা কথা আছে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহি তাআলা। আস-সা'য়ু মিন্না, আমাদের কাজ হলো চেষ্টা এবং সংগ্রাম করা, ওয়াল ইতমামু মিনাল্লাহ, এবং পরিপূর্ণতা দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আসুন আমরা প্রত্যেকেই এই আয়াতের আলোকে আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে আমরা পজিটিভ চিন্তা করি, দ্বীনের পক্ষে আমরা নিজেদেরকে দাঁড় করাই, দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের প্রসারের জন্য, দ্বীনের মেসেজ, নীরের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সমাজের মানুষগুলোকে সংশোধন এবং সংস্কার করার জন্য, সমাজটাকে সংস্কার করার জন্য, এবং সমাজের অসৎ নেতৃত্ব এবং সমাজের ইসলাম বিরোধী আইন এবং ব্যবস্থাপনাকে পরিবর্তন করে আল্লাহ পাক প্রদত্ত, রাসূল প্রদর্শিত উত্তম জীবন আদর্শের আলোকে আমরা ঢেলে সাজানোর জন্য আমরা একটু দায়িত্ব পালন করি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, কারণ তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের দায়িত্ব গ্রহণ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই অংশ থেকে আমরা আসুন প্রত্যেকেই শিক্ষা লাভ করি, নিজেদের সকল তৎপরতা, নিজেদের অর্থ ব্যয় সেটা আল্লাহ পাকের দ্বীনের প্রচারের জন্য আমরা খরচ করি, যাতে আমাদের কোনো একটি পয়সা সেটা যাতে আল্লাহ পাকের দ্বীনের বিরুদ্ধে যাতে চলে না যায়, মুমিনদের বিরুদ্ধে যাতে চলে না যায়, সেদিকে আমরা প্রত্যেকেই সতর্ক থাকি এবং আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে আমরা সোচ্চার হই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।